আর একটা ইম্পর্টেন্ট প্রবলেম নিয়ে চলে এসেছি, SN1 রিয়াকশান। দেখো SN1 রিয়াকশানটার নাম শুনলেই তোমার নিশ্চয়ই মনে হচ্ছে যার কার্বোক্যাটায়ন বেশি পরিমাণে স্টেবল। যার কার্বোক্যাটায়ন যত বেশি পরিমাণে স্টেবল সে তত ভালো SN1 পড়বে। এখন প্রশ্ন হচ্ছে এই তিনটের মধ্যে তাহলে কোনটা ভালো করবে? চলে এসো, প্রথমে আছে অ্যারাইল ক্লোরাইড। অ্যারাইল ক্লোরাইডকে দেখতে কেমন? দেখো CH2 ডবল বন্ড CH CH2Cl। ওকে, তো এই যে অ্যারাইল ক্লোরাইড রয়েছে তুমি খেয়াল করে দেখো, এখানে যদি ক্লোরিনটা বেরিয়ে যায়, এই ক্লোরিনটা বেরিয়ে যাওয়ার পর কার্বোক্যাটায়ন তৈরি হচ্ছে এইটা, ঠিক আছে? এবং তুমি খেয়াল করে দেখো এই কার্বোক্যাটায়নটা পাশের ডবল বন্ডটা রেজোন্যান্স করে স্টেবল করছে, তার মানে রেজোন্যান্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন, রেজোন্যান্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন। আর আমরা জানি নিশ্চয়ই রেজোন্যান্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন হলে বেশি পরিমাণে স্টেবল হবে। চলে আসি দ্বিতীয়টা হচ্ছে ক্লোরোবেনজিন। দেখো ক্লোরোবেনজিনের নামটা শুনলেই তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বেনজিনের সঙ্গে যদি কোনো হ্যালোজেন থাকে, আমি অনেকবার বলেছি, সেই হ্যালোজেনের যে লোন পেয়ারটা রয়েছে সেই লোন পেয়ারটা রিংয়ের সঙ্গে রেজোন্যান্স করে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার তৈরি করবে। এবং যখনই পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার তৈরি করলো সেই বন্ডটাকে ব্রেক করা ভেরি 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 ডিফিকাল্ট। আর যেহেতু তার বন্ডটাকে ব্রেক করা ভেরি ডিফিকাল্ট, তাই জন্য এই কার্বোক্যাটায়ন তৈরি করতে পারবেই না। তার মানে এইটা তোমার কাছে একেবারে লাস্ট পজিশানে চলে গেল, থার্ড পজিশানে চলে গেল। এরপরে আছে দেখো ইথাইল ক্লোরাইড। দেখো ইথাইল ক্লোরাইডকে দেখতে কেমন? CH3CH2Cl। যদি এখানে ক্লোরিনটাকে বাইরে বার করে দাও তাহলে দেখো CH3CH2+ হচ্ছে। এই কার্বোক্যাটায়নটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কারণ একটা CH3 গ্রুপ পুশ করছে, তাই 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন একটা। আর 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন অতটা স্টেবল নয়। তাহলে সব থেকে স্টেবল কোনটা? সব থেকে স্টেবল দেখতে পাচ্ছি নিশ্চয়ই অ্যারাইল ক্লোরাইডের কার্বোক্যাটায়নটা হলো সব থেকে বেশি স্টেবল, তাই 1 নম্বরটা হলো সবার 1 নম্বর পজিশন, ফার্স্ট পজিশনে চলে গেল। এবং ইথাইল ক্লোরাইডটা হলো সেকেন্ড পজিশনে চলে গেল। এবং ক্লোরোবেনজিনের ক্ষেত্রে তো কার্বোক্যাটায়ন তৈরিই হয় না, কারণ লোন পেয়ারটা রেজোন্যান্স করে পার্সিয়াল ডবল বন্ড ক্যারেক্টার তৈরি করে। তার মানে এই হলো তোমার কাছে অর্ডার। দেখো এই অর্ডারটা কোনটায় দেওয়া আছে? এই অর্ডারটা দেওয়া আছে তোমার কাছে অপশান এতে। সো অপশান এ উইল বি দ্য অ্যান্সার। থ্যাংক ইউ।